দেখো এই পার্টে আমরা কলাম ম্যাচিং এর যে অঙ্কগুলো রয়ে গেছিল সেগুলো শুরু করছি। এখানে স্তম্ভ এ আর স্তম্ভ বি ভালো করে দেখো কি বলেছে। স্তম্ভ এ তে 4টা অঙ্ক আছে দেখতে পেয়েছো, আর ডান দিকে তোমরা দেখতে পাবে বেশিরভাগটাই দেখো পাল্লা আছে, শুধু এটাই ক্ষেত্র ও পাল্লা বলে দেওয়া আছে। মানে আমরা এইটুকু বুঝতে পারছি বাম দিকের যে অঙ্কগুলো আছে এই প্রত্যেকটা অঙ্কেরই আমরা ক্ষেত্র আর পাল্লাটা বার করব, দিয়ে ডান পক্ষের সঙ্গে মিলাবো। ঠিক আছে, চলো একের দাগেরটা দেখো। বলেছে a, 1/a, এটা বলা আছে তার সঙ্গে 0 লেস দেন a লেস দেন 5, আর এটা বলে দেওয়া আছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, তাহলে এখান থেকে আমাদের ক্ষেত্র আর পাল্লাটা বার করতে হবে। এই যে শর্তটা বলে দেওয়া আছে দেখতে পেয়েছো, এটা 0 থেকে বেশি হবে, 5 থেকে কম হবে। তাহলে অখণ্ড সংখ্যা বলে দেওয়া আছে, এর মান কি কি হতে পারে? এর মান নিশ্চয়ই 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। 5 থেকে ছোট হবে। এর মান যখন তুমি 1 বসাবে এখানে কে কে আসবে? 1,1/1 মানেই 1, এটা আসবে। যখন তুমি 2 বসাবে 2,1/2, 3 বসালে 3,1/3, আর তুমি যখন 4 বসাবে 4,1/4, এইগুলো আমরা পাবো। ঠিক আছে, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট রাখছি। কি চাইছে? ক্ষেত্র আর পাল্লা। আমরা দেখেই বলতে পারবো প্রথমে যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্ষেত্র, আর 1, 1/2, 1/3, 1/4 এগুলো হচ্ছে পাল্লা। দেখো কোথায় আছে সম্বন্ধটার পাল্লা, আমরা দেখতে পেয়েছি অপশন ডি তে আছে। দেখো তাহলে পাল্লা কত হবে? পাল্লা 1, 1/2, 1/3, 1/4, ব্যাস এটা আমাদের অপশনে আছে। তাহলে এখানে আমরা বলতে পারবো এইটা হয়ে যাবে ডি। ঠিক আছে, চলো এরপর 2-এরটা দেখো কি বলেছে। 2-এরটা বলেছে x, y, বলা আছে x ও y পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এবং যে শর্তটা আমাদের বলে দিয়েছে xy সমান 4। তাহলে এখান থেকে আমাদের ক্ষেত্র আর পাল্লাটা বার করতে হবে। বলো কি করে বার করবে? দেখো x আর y এই দুটার গুণফল হবে 4। x আর yটা কি? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা 0 তার ডান দিকে যত আছে, 0 তার বাম দিকে যত আছে। ঠিক আছে, 0টা পূর্ণ সংখ্যা কিন্তু সেটা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই নয়। তাহলে এই যে শর্তটা বলে দিয়ে আছে xy সমান 4, এখানে x আর y এর মান কি কি হতে পারে? দেখো x এর মান আমি যদি বলি 4 ধরবো, x এর মান যদি 4 ধরি তাহলে y এর মান নিশ্চয়ই 1 হবে। হবে তো? ভাবো 4 এর সঙ্গে 1 গুণ করো, 4 একে 4, এই শর্তটা দেখো পূরণ করছে। তাহলে x এর মান 4 হলে y এর মান হবে 1। তুমি যদি x এর মান -4 বসাও তাহলে y এর মান নিশ্চয়ই -1 হবে, তবে তো মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4 হবে। তাহলে এইগুলো হতে পারে। x এর মান দেখো 3 বসানো যাবে না, 3 বসালে তার সঙ্গে y গুণ করে এই 4 কিন্তু তুমি আনতে পারবে না। তাহলে x এর মান তুমি যদি 2 বসাও তাহলে y এর মান 2 হবে, তবে তো 4 আসবে। আবার যদি তুমি -2 বসাও তাহলে y এর মান -2 আসবে। আর কি হতে পারে? x এর মান ধরো আমি বসাবো 1, তাহলে y এর মান কত হবে? নিশ্চয়ই 4 হবে, 4 একে 4। যদি তুমি বলো আমি x এর মান -1 বসাবো তাহলে y এর মান হবে। ঠিক আছে, আর কোনো কিছু দেখো হবে না। এই মানগুলো বাদ দিয়ে আর কিন্তু তুমি দুটার গুণফল 4 আনতে পারবে না। পূর্ণ সংখ্যা হতে হবে, বারবার বলছি।
এক্স আর ওয়াই পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে আমাদের এগুলো হচ্ছে ক্ষেত্র, এগুলো হচ্ছে পাল্লা। এরপর তুমি দেখো কোন অপশনটার সঙ্গে মিলছে। আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে যেটা আছে, দেখো সম্বন্ধের ক্ষেত্র ও পাল্লা, ক্ষেত্র ও পাল্লা। দেখো ক্ষেত্র আর পাল্লা দুটাই কিন্তু সমান। এখানে যা যা মানগুলো আছে এখানে দেখো একই আছে। তাহলে কত হবে? -4 হবে, তারপর -2 হবে, -1 হবে, 1 হবে, 2 হবে, 4 হবে। দেখে নাও এইগুলোই কিন্তু এখানে আছে, দেখতে পেয়েছো? তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের এখানে উত্তরটা। আচ্ছা নেক্সট তিনেরটা দেখো, তিনেরটা আমি এখানেই করছি, তারপর আমরা একবারে শেষে অপশনগুলো দেখব। এক্স কমা ওয়াই কি বলেছে? সাজ দ্যাট এক্সটা এনে আছে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর ওয়াইটাও এনে আছে। 2x প্লাস ওয়াই সমান বলে দিয়ে আছে 41। তাহলে এখান থেকে আমরা পাল্লাটা বার করব। দেখো এই অঙ্কগুলো আমি কিন্তু আগে করে এসেছি, এখান থেকে আমরা অঙ্কটা শুরু করব। 2x প্লাস ওয়াই সমান 41 আছে, এখান থেকে তুমি ওয়াই সমান কত পাবে? 41 মাইনাস 2x। এক্স এর মান আমরা বসিয়ে বসিয়ে যাব, ওয়াই এর মানটা পাবো। কোথা থেকে স্টার্টটা করব? দেখো ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে আমাদের এক্স এর মানটা শুরু হবে। তাহলে এক্স সমান যদি 1 হয়, এক্স সমান 1 হলে ওয়াই সমান কত হবে? 41 থেকে তুমি যখন 2 বাদ দিবে তুমি পাবে 39। ঠিক আছে, এক্স সমান যখন 2 হবে ওয়াই সমান কত হবে? 2 দুগুণে 4, 41 থেকে 4 বাদ দাও পাবে 37। এক্স এর মান যখন 3 হবে ওয়াই সমান কত হবে? 3 দুগুণে 6, 41 থেকে 6 বাদ দাও 35। মানে এইটুকু আমরা দেখতে পাচ্ছি, দেখো 39, 37, 35 এরকম করে কমতে কমতে এক্স সমানে 4 বসাবে, 5 বসাবে, 6 বসাবে। আমি যদি এক্স এর মান এরকম বসি বসি যদি 20 বসাই, তাহলে ওয়াই সমান কত হবে? 20 দুগুণে 40, 41 থেকে 40 বাদ দাও হয়ে যাবে 1। এক্স এর মান তুমি যদি 21 বসাও, দেখো 21 দুগুণে 42, 41 মাইনাস 42 মাইনাস চলে আসবে, মানে সেটার এন এর মধ্যে থাকবে না। ঠিক আছে, মানে এইগুলোই হচ্ছে আমাদের, এগুলো ক্ষেত্র আর এগুলো হচ্ছে পাল্লা। তাহলে এখানে দেখো যে অপশনগুলো আমাদের আছে পাল্লা বলেছে, তাহলে পাল্লা কি হবে? পাল্লা এই যে 39, 37 এরকম ডট ডট করে 1 পর্যন্ত যাবে, এইটি হচ্ছে পাল্লা। এই জিনিসটা ক্লিয়ার? বসিয়ে বসে তোমাকে চেক করতে হবে, দেখতে হবে কত দূর পর্যন্ত যাচ্ছে। যখনই দেখবে এন এর বাইরে চলে যাচ্ছে তখন আর ধরা যাবে নি। তাহলে 3এরটা আমাদের হয়ে গেল। এরপর আমরা আসছি 4এরটা। তাহলে এইটা কোথায় আছে? এইটা আমরা দেখতে পাচ্ছি বি তে আছে, 3এরটা বি। চলো 4এরটা আমরা এখানটায় চেক করে দিচ্ছি। দেখো এক্স আর ওয়াই পূর্ণ সংখ্যা বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25। কি করবে বলো? এখান থেকে তুমি যেটা করবে, এক্স স্কোয়ার সমান 25 মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে ওয়াই এর মান তুমি কি কি বসাতে পারবে দেখাচ্ছি আমি। ওয়াই সমান তুমি যদি 0 বসাও, এটা 0, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 25 হবে। তাহলে এক্স সমান তুমি পাবে প্লাস মাইনাস 5। বুঝা গেল? এইটা যদি 0 হয়ে যায়, এক্স স্কোয়ার সমান 25, তাহলে এক্স সমান প্লাস মাইনাস 5। তুমি যদি ওয়াই এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে 25 মাইনাস 1 24 চলে আসবে। এক্স স্কোয়ার সমান যদি 24 হয়, তাহলে সেখান থেকে তুমি এক্স এর মান আর পূর্ণ সংখ্যা পাবে না, ওই জন্য এটা আমাদের ধরা যাবে না। কি ধরবে? তুমি যদি 3 ধরো,
3 এর সঙ্গে 3 গুণ করো 9, 25 থেকে 9 বাদ দাও 16, তাহলে x সমান কত হবে প্লাস মাইনাস 4। যেহেতু স্কোয়ার আছে তুমি প্লাস বা মাইনাস যাই বসাও না কেন 9 আসবে। তাহলে y এর মান আমরা প্লাস মাইনাস 3 বসাচ্ছি, x এর মান পাবো প্লাস মাইনাস 4। ঠিক আছে, একবার প্লাস 3 বসাও আর একবার মাইনাস 3 বসাও, দুটার ক্ষেত্রেই এই মানটা দিবে। এরপর y এর জায়গায় তুমি যদি প্লাস মাইনাস 4 বসাও, 4 4 16, 25 থেকে 16 বাদ দাও 9, তাহলে x সমান কত পাবে প্লাস মাইনাস 3 পাবে। ঠিক আছে, আরেকটা হবে y সমান যদি প্লাস মাইনাস 5 বসাও, 25, 25 মাইনাস 25 0, x এর মান তুমি পাবে 0। 0 আর প্লাস মাইনাসের কি আছে দেখে নাও, এই মানগুলো আমাদের আসবে, এগুলো সবই কিন্তু পূর্ণ সংখ্যা। দেখো চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে যেটা আছে দেখো পাল্লা, পাল্লা কে কে আসবে 0, 3, 4, 5, -3, -4, -5, দেখো এগুলো কিন্তু আছে, মানে উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন সি এখানে। ঠিক আছে, দেখো পরপর সিরিজ ডি, তারপরে এ বি সি, আমি একটু এখানে লিখে রাখছি, প্রথমেরটা ডি, তারপরেরটা এ, তারপরেরটা বি, তারপরেরটা সি। এই সিরিজটা কোথায় আছে দেখো অপশনে ডি এ বি সি, তাহলে ডি এ বি সি আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে, দেখতে পেয়েছো ডি এ বি সি, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। দেখে নাও একবারে চারটা অঙ্ক আমি করে দিয়েছি যাতে কোনো ডাউট না থাকে তোমাদের। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 2 এর দাগে। দেখো 2 এর দাগের যেটা আমাদের বলে দেয়া আছে স্তম্ভ এ আর স্তম্ভ বি, এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্র আর পাল্লা দুটাই কিন্তু আছে। প্রথমের যে অঙ্কটা বলেছে ভালো করে বুঝবে, x - 5, 2x - 7, এইটা আমাদের বলে দেয়া আছে। x টা হচ্ছে 10 এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, বলো x টা 10 এর কম একটি স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে x এর মান কি কি হতে পারে 10 এর কম হতে হবে এবং স্বাভাবিক বিজোড় সংখ্যা হবে। তাহলে 10 এর কম আমরা দেখতে পাচ্ছি 1 আসবে একটি বিজোড় সংখ্যা, 3 আসবে, 5 আসবে, 7 আসবে আর 9 আসবে, এগুলো সব কিন্তু বিজোড় সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা। দেখতে পেয়েছো x এর মান যখন তুমি এখানে 1 বসাবে কি কি আসবে, এখানে 1 বসাও, 1 - 5, তাহলে -4, 2 - 7, -5, -4, -5। যখন তুমি 3 বসাবে 3 - 5, -2, 3 দুগুণে 6, -7, -1। এরপর 5 যখন বসাবে 5 - 5 0, আর এখানে 5 দুগুণে 10, 10 থেকে 7 বাদ দাও 3, এইটা পাবে। যখন 7 বসাবে 2, আর 14 থেকে 7 বাদ দাও 7, যখন 9 বসাবে 4 আসবে, আর এখানে আসবে 18 - 7, কত আসবে 11। দেখো এগুলো আমরা পেয়ে গেছি, এখান থেকে আমরা ক্ষেত্র বলতে পারবো আর পাল্লাও বলতে পারবো। ঠিক আছে, তুমি যদি এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখো, যদি এটাকে কিছু একটা ধরে নাও, তাহলে এখান থেকে ক্ষেত্র কত হবে আর পাল্লা কত হবে বলো। আমাদের অপশনে যেগুলো আছে দেখো, এই যে অপশনে পাল্লা, তাহলে এইটার পাল্লা আমরা কি কি পাবো -5, -1, 3, 7, 11, এগুলো হচ্ছে পাল্লা। কোথায় আছে দেখো তো, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে, তাহলে প্রথমেরটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, চলো 2 এরটা করো। দেখো 2 এরটা x, x² - 31, এটা আমাদের বলে দেওয়া আছে, বলেছে x হলো 12 থেকে ছোট একটি মৌলিক সংখ্যা,
আচ্ছা 12 থেকে ছোট একটি মৌলিক সংখ্যা কে কে আসবে বলো? তাহলে এক্স এর মান কি কি হতে পারে? এক, মৌলিক আর যৌগিক কোনোটাই নয়, এক হবে না। আচ্ছা এখানে 2 আসবে মৌলিক সংখ্যা, তারপর কত আসবে? 3 আসবে, আচ্ছা 5 আসবে, 7 আসবে, আর কিছু আসবে? 8 আসবে নি, 9 আসবে নি, 10 আসবে নি, 11 আসবে। 12 থেকে ছোট দেখো মৌলিক সংখ্যা আমি লিখে দিয়েছি। এরপর তুমি এই মানগুলো এখানে বসাও। তাহলে x সমান যখন তুমি 2 বসাবে এখানে, তাহলে 2 কমা 2 দুগুণে 4, 4 মাইনাস 31 মাইনাস 27। যখন তুমি 3 বসাবে, 3 কমা 9 মাইনাস 31 কত হবে? মাইনাস 22। যখন 5 বসাবে, 5 কমা 25 মাইনাস 31 মাইনাস 6। 7 যখন বসাবে, 49 মাইনাস 31 কত হয়? 18 হবে। যখন 11 বসাবে, 121 থেকে তুমি বাদ দিয়ে দাও 31, তাহলে আমরা পাবো 90। ঠিক আছে, এরপর এখান থেকে তুমি ক্ষেত্র আর পাল্লা সবই বলতে পারবে। তাহলে দেখো অপশনের দিকে তাকাও, আমাদের চাইছে পাল্লা কত হবে? মাইনাস 27, মাইনাস 22, মাইনাস 6, 18, 90। দেখে নাও, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে, এটা ডি। ঠিক আছে, সি আর ডি। চলো তারপর 3-এরটা দেখো। 3-এরটা কি বলেছে? mod x লেস দেন 3, আর তার সঙ্গে বলেছে y সমান mod x মাইনাস 3। এই দুটি আমাদের শর্ত বলে দেওয়া আছে। x আর y টা পূর্ণ সংখ্যা বলে দেওয়া আছে। তাহলে x আর y এর মান কি কি হতে পারে বলো? দেখো x এর মান আমি যদি ভালো করে বুঝবে, x এর মান আমি যদি -3 বসাই, মড -3, তাহলে মডের যখন ভিতরে মাইনাস থাকে সেটা 3 হয়ে যাবে। তাহলে 3 লেস দেন 3, এটা কি হবে? তাহলে এইটা কিন্তু হবে না। তাহলে x এর মান -3 এটা হবে না। তুমি -2 বসাও, তাহলে মড অফ -2 মানে এটা 2 হয়ে যাবে। তাহলে 2টা 3-এর থেকে ছোট, তাহলে আমরা বলতে পারি। তাহলে x এর মান যখন -2 হবে, তখন y এর মান কত হবে? -2 আর -3 -5। মড আছে, শুধু 5 হবে। ক্লিয়ার? তুমি যদি x এর মান -1 বসাও, তাহলে 1 3-এর থেকে ছোট হবে, তখন y সমান কত হবে? -1 আর -3 -4। মড আছে, 4 হয়ে যাবে। 0 বসাও, তাহলে 0টা 3-এর থেকে ছোট, এখানে 0 বসাও, 3 হয়ে যাবে। ঠিক আছে, মডের কাজ হচ্ছে মাইনাসটাকে প্লাস করে দেয়া। যখন তুমি 1 বসাবে, তাহলে 1 বসালে কত হবে? y সমান 2 হবে। 2 বসাও, তাহলে 2 যখন বসাবে y সমান 1 হবে। 3 আর বসানো যাবে না। দেখো এখান থেকে তুমি ক্ষেত্র পাল্লা সবই পেয়ে যাবে। দেখো এখানে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, ক্ষেত্র আমাদের বলে দেওয়া আছে। দেখো অপশনে কত হবে? -2, -1, 0, 1, 2, এগুলো হচ্ছে ক্ষেত্র হবে। কোথায় আছে এটা? অপশন দেখো, এইটা বি তে আছে। তাহলে এইটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, আমি শেষ অঙ্কটাও করে দিচ্ছি। 4-এরটা, x + 3y 12। x আর yটা কি এখানে বলে দেওয়া আছে? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলে দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা আমি আগেও করে এসেছি। কত হবে? আগে এইটা করে নাও। y এর মান আমরা বসিয়ে বসিয়ে যাব, x এর মান পাবো। দেখো এখানে y সমান আমি যদি 1 বসাই, 1 থেকে আমরা শুরুটা করব, কারণ স্বাভাবিক সংখ্যা শুরুটা হয় 1 থেকে। তাহলে 1 হলে x সমানে কত হবে? 12 থেকে তুমি 3 বাদ দাও, 9 আসবে। y সমান যখন 2 হবে, x সমানে 3 দুগুণে 6, 6 হবে।
3 বসাও, 9, 12 থেকে 9 বাদ দাও, কত আসবে? 3। যখন তুমি y এর জায়গায় 4 বসাবে, y এর জায়গায় যখন তুমি 4 বসাবে, 3 4 12, 12 - 12 শূন্য চলে আসবে। এই শূন্যটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? x যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্ষেত্র, আর y গুলো হচ্ছে পাল্লা। দেখো অপশনের দিকে আমরা দেখতেই পাচ্ছি সম্বন্ধটার ক্ষেত্র আমাদের চাইছে, দেখতে পেয়েছো? তাহলে ক্ষেত্র কত হবে? 9 6 3। এলোমেলো ভাবে লিখলে কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হয়ে যাচ্ছে অপশন এ। তাহলে পরপর দেখো সি ডি বি এ, আমরা পাচ্ছি এখানে সি ডি বি এ। কোথায় আছে দেখো? সি ডি বি এ আমরা দেখতে পেয়ে গেছি অপশন ডি তে। ঠিক আছে, তাহলে উত্তরটা যাবে অপশন ডি। তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ, একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, দেখবে যে কোনো অঙ্ক থাকলেই তোমরা করতে পারবে। চলো নেক্সট রিজনিং এর যে অঙ্কগুলো আছে দেখো। দেখো রিজনিং এর যে অঙ্কগুলো আছে, প্রথমেই একের দাগের অঙ্কটা দেখো। এখানে বিবৃতি 1a আর বিবৃতি 2r দুটি বলে দেওয়া আছে। প্রথমে 1a কি বলেছে? এতে 1 2 3 এই তিনটি পদ আছে, আর বিতে বলেছে 2 আর 4। তাহলে এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত সম্বন্ধ সমূহের সংখ্যা হবে 64। আচ্ছা, আমরা সূত্র কি বলেছিলাম? সূত্রটা ছিল 2 টু দি পাওয়ার mn। ঠিক আছে, এইটার সঙ্গে এটা গুণ করো, এখানে 3 এখানে 2, মোট 6টা আসবে। তাহলে 2 টু দি পাওয়ার 6, আর এই 2 টু দি পাওয়ার 6 মানেই আমরা জানি 64 হয়, মানে এইটা সত্য বলে দেয়া আছে। ঠিক আছে, এরপর বিবৃতি 2r এ কি বলেছে দেখো। 2r বলেছে এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত সম্বন্ধ সমূহের সেট সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n অফ a ইন্টু n অফ b। আমরা যেটা বলে এসেছি mn, এখানে সেটা বলেছে n অফ a ইন্টু n অফ b, একই জিনিস। n অফ a মানে কি? নাম্বার অফ a এখানে আছে 3, নাম্বার অফ b কত আছে? 2 আছে। তাহলে 3 দুগুণে 6 হবে, সেটাই আমাদের করা আছে দেখো। ঠিক আছে, তাহলে এই সূত্রটাও মনে রাখতে পারো। এই সূত্রটাকে কাজে লাগিয়েই দেখো এই অঙ্কটা করে দেওয়া আছে, এটা হচ্ছে সত্য। তাহলে এইটাকে কাজে লাগিয়ে এইটা আমরা করেছি, দেখতে পেয়েছো? তাহলে আমরা বলবো বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। উত্তরটা হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, দেখে নাও। এরপর আমরা চলে যাচ্ছি 2 এর দাগে। 2 এর দাগের অঙ্ক কি বলেছে দেখো। আচ্ছা, এতে বলেছে 1 থেকে 12, 1 2 3 এরকম করে করে 12 পর্যন্ত আছে, এবং r সমান x, y বলে দেয়া আছে x প্লাস 2y সমান 12, আর তার সঙ্গে বলেছে x, y টা এতে আছে। কি চাইছে? r এর পাল্লা। তাহলে r এর পাল্লাটা কি হবে বলো? r এর পাল্লা আমরা এরকম টাইপের অঙ্ক এই করে এসেছি। x প্লাস 2y সমান আছে 12। দেখো আমি এখানটাই করছি, আচ্ছা এখানটায় আমি করি x প্লাস 2y সমান 12। তাহলে এখান থেকে তুমি x সমানে কত পাবে? 12 মাইনাস এইটা। y এর মান বসিয়ে বসিয়ে যাব, x এর মান পাবো। কোন মানগুলো বসবে? এই যে বলেছে দেখো, x আর y টা এতে থাকবে, মানে এখানের মানগুলো তোমাকে বসিয়ে বসিয়ে চেক করতে হবে। আচ্ছা আমি চেক করছি, y সমান যদি 1 বসাই, তাহলে x সমানে কত হবে বলো? 1 বসাও, 12 থেকে 2 বাদ দাও, 10। দেখো 10 কিন্তু এখানে আছে, এটা আমাদের হবে। যদি তুমি 2 বসাও, 2 দুগুণে 4, 12 থেকে 4 বাদ দাও, 8। y সমানে 3 বসাও,
12 থেকে 3 দুগুণে 6 বাদ দাও, 6 পাবে। যখন তুমি 4 বসাবে, দেখো y সমান যখন তুমি 4 বসাবে, 4 দুগুণে 8, 12 থেকে 8 বাদ দাও, 4 আসবে। যখন তুমি 5 বসাবে, 5 দুগুণে 10, 12 থেকে 10 বাদ দাও, 2। যখন তুমি y এর মান 6 বসিয়ে দেবে, 6 দুগুণে 12, 12 মাইনাস 12 0, এখানে দেখো শূন্যটা নাই, দেখতে পেয়েছো? মানে এইটার পর থেকে আর আমাদের একটাও হবে না। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাল্লা যেটা 1 2 3 4 5, 1 2 3 4 5, যেটা y সেটাই হচ্ছে পাল্লা। এইটা আমাদের দেখো বলে দিয়ে আছে, মানে এইটা আমাদের সত্য, ঠিক আছে। এরপর বিবৃতি 2r যেটা আমাদের বলে দিয়েছে, 2r দেখো কি বলেছে, বলেছে এ সেটে সংজ্ঞাত কোন সম্বন্ধ আর এর পাল্লা হবে y। আচ্ছা y এটা ঠিক বলা আছে, কিন্তু ওখানে দেখো বলেছে yx বিলংস টু r, এইটাকে ঠিক, এইটা আগে বলো। আমরা কি শিখে এসেছি, যখন ক্ষেত্র হয় তখন x হয়, x, y টা r এ থাকবে, মানে প্রথমটা হবে x, পরেরটা y, আর পাল্লা y হবে যখন x y টা r এ থাকবে। মানে আমাদের ভুল আছে শুধু এইটা, এইটা x, y হবে, ঠিক আছে। এইটা কিন্তু সঠিক নয়, সঠিক নয়। দেখো কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে, দেখো বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক নয়, দেখতে পেয়েছো? তাহলে 2 এর উত্তরটা হয়ে যাবে অপশন সি। বলো কোথায় অসুবিধা এখনো? ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক দেখো আমি ডিটেলসে বলে বলে যাচ্ছি, আর এই অঙ্ক দেখার পর আশা করি তোমাদের আর অঙ্ক ভুল হবে না। চলো এরপর আমরা চলে যাচ্ছি কেস বেসড যে অঙ্কগুলো আছে। দেখো তাহলে প্রথমেই 1 এর দাগের অঙ্ক, এ 1 2 3 4 বলে দেয়া আছে, এ সেটের উপর সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, সেটা আমাদের বলে দেয়া আছে। আচ্ছা আরটা আমি লিখছি, দাও কি আছে আরে, 1 2, আচ্ছা 2 1 2 2, 2 1 2 2, 3 3 4 1, 3 3 4 1, 2 4 আর 4 2। এরপর দেখো কি চাইছে আমাদের, বলেছে নিচের কোন বিকল্পটি সঠিক। প্রথমে 1 এরটা কি আছে, এখানে 3 রিলেশন 2, 3 আর 2 কি রিলেশনে আছে? নাই, 3 2 দেখো নাই এখানে, তাহলে এটা হবে না। 4 আর 1 রিলেশনে নাই, আমরা দেখতে পাচ্ছি 4 1 রিলেশনে আছে, দেখতে পেয়েছো? তাহলে এটাও হলো না। 1 আর 3 রিলেশনে আছে, 1 আর 3 আমরা দেখতে পাচ্ছি রিলেশনে নাই, দেখতে পেয়েছো? 1 3 কোথাও নাই। আর ডি এরটা বলেছে 2 আর 4 রিলেশনে আছে, দেখো 2 4, এই যে দেখো 2 আর 4 রিলেশনে আছে, দেখতে পেয়েছো? তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন ডি, 2 রিলেশন 4, এটা বলে দেয়া আছে, এটা সত্য, ঠিক আছে। চলো পরেরটা 2 এরটা দেখো, একই রকম ভাবে আমরা চেক করব। 2 আর 1 রিলেশনে নাই, দেখতে পাচ্ছি আমাদের আছে। আচ্ছা 3 আর 2 রিলেশনে আছে, 3 আর 2 রিলেশনে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এটা ভুল। আর সি এরটা বলেছে 1 আর 4 রিলেশনে নাই, দেখো 1 আর 4 দেখতে পেয়েছো কোথাও? 1 আর 4 আমরা দেখতে পাইনি কোথাও, 4 1 আছে, 1 4 নাই, তাহলে এইটা আমাদের সঠিক। 1 আর 4, 1 আর 4 রিলেশনে নাই, উত্তর হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। আর অপশন ডিটা দেখো 4 আর 3 রিলেশনে আছে, আমরা দেখতে পাচ্ছি না 4 আর 3টাকে, তাহলে এটাও ভুল, একমাত্র উত্তর হবে অপশন সি, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু চেক করতে হয়। চলো 2 এরটা, মনে করো এস কি বলে দেয়া আছে, এ বি সি ডি ই, সি ডি ই, এবং এস এর উপর একটি সম্বন্ধ আর। আচ্ছা আরটাও আমাদের বলে দেয়া আছে। আচ্ছা আর যেটা আছে আমি একটু লিখি, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে।
দেখো বিএ, তারপর বলে দেওয়া আছে বিডি, তারপর ডিবি, আচ্ছা তারপরে ডি ডি, আর আছে ইবি। এইটা আমাদের আর বলে দিয়ে আছে। দেখো এখান থেকে প্রথম যেটা আমাদের চাইছে আর এর ক্ষেত্র। আচ্ছা ক্ষেত্র বলো কি হবে? ক্ষেত্র মানে আমরা কি জানি, প্রথমে যেগুলো থাকে, দেখো বি আছে আর ডি আছে, ই আছে, তাহলে বি ডি ই এগুলো হচ্ছে ক্ষেত্র। ঠিক আছে, বি ডি ই অপশন বি তে আছে, এটা হবে অপশন বি। দুইয়েরটা বলেছে পাল্লা, দেখতে পাচ্ছ কত সহজ অঙ্ক। পাল্লা মানে এ ডি বি, আর কেউ না, দেখো এ আছে ডি আছে বি আছে, কোথায় আছে দেখো এ ডি আর বি, এ ডি বি আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে, তাহলে অপশন এ হবে দুইয়েরটা। এরপর আর ইনভার্স আমাদের চাইছে। আর ইনভার্স মানে কি বলতো? দেখো আর ইনভার্স মানে কি, আর ইনভার্স ঠিক যা আছে উল্টিয়ে তুমি লিখে দাও, এ বি, তারপর ডিবি, তারপরে বিডি, তারপরে ডিডি, তারপরে বিই। এইটাই হবে আমাদের আর ইনভার্স। আর যেটা আছে সেটাকে তুমি উল্টিয়ে লিখে দাও। কোথায় আছে দেখো, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে, দেখতে পেয়েছো? এইটা অপশন সি তে আছে, দেখে নাও। তাহলে এটাই হবে আমাদের উত্তর। দেখো এ বি আছে, আচ্ছা বিডি আছে, দেখতে পেয়েছো? এই যে বিডি, ডিবি, ডিডি আর বিই মিলে গেছে। চলো এরপর আমরা চলে যাচ্ছি তিনের দাগে যে অঙ্কগুলো আছে। দেখো দেখো তিনের দাগে কি বলেছে, এ একটা সেট 2 3 4 6 তার মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা সেটের উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, x, y কি বলেছে, বিলংস টু আর। এইটা ইমপ্লাইজ করছে x এবং y পরস্পর মৌলিক, x এবং y পরস্পর মৌলিক, এটা আমাদের বলে দিয়ে আছে। তাহলে আর এর ক্ষেত্র চাইছে, আর এর পাল্লাটা চাইছে। তাহলে আর আমাদের প্রথমে বার করতে হবে। আর কি করে বার করবে এইটাকে বলো। দেখো এ সেটের উপর সম্বন্ধ মানে কি, এ ক্রস এ, তাহলে এই এ এর সঙ্গে আরেকটা এ তুমি লিখে রাখো এখানে, দিয়ে গুণ করে তোমাকে দেখতে হবে এখানে যেগুলো আসবে, এই যে এক্স আর ওয়াই এই আকারে তো আসবে, এক্স আর ওয়াই পরস্পর মৌলিক, এগুলো আমরা এই আর এ লিখবো। তাহলে এ ক্রস এ যখন করব, দেখো 2 2 পরস্পর মৌলিক নয়, 2 3 পরস্পর মৌলিক, দেখতে পেয়েছো? তাহলে 2, 3। আচ্ছা 2 দিয়ে 2 4 হবে নি, 2 6 হবে নি, 3 2 এইটা আমাদের আসবে, 3 3 হবে নি, 3 4 হবে। এই দুটা তুমি গসাগু করে দেখো, এক ছাড়া অন্য কিছু পাবে না, ঠিক আছে? ওই জন্য এরা পরস্পর মৌলিক। আচ্ছা 3 4 হয়ে গেল, 3 6 হবে নি, 4 2 হবে নি, 4 3 হবে, 4 4 হবে নি, 4 6 হবে নি। এরপর 6 দিয়ে 6 2 হবে নি, 6 3 হবে নি, 6 4 হবে নি, 6 6 হবে নি। তাহলে এইগুলি হচ্ছে পরস্পর মৌলিক। এই জিনিসটা ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি বলতে পারবে প্রথম যেটা আমাদের চাইছে আর এর ক্ষেত্র, বলো। প্রথমে যেগুলো আছে দেখো 2 আছে, 3 আছে, 4 আছে, 2 3 4 এইটি হচ্ছে ক্ষেত্র, ঠিক আছে? অপশন সি তে আছে দেখো। আর 2 এরটা পাল্লা, পাল্লা কি হবে, 3 2 4 3, মানে আমরা লিখবো 2 3 4। ক্ষেত্র আর পাল্লা দুটাই দেখো সমান, 2 3 4, এটা অপশন বি তে আছে, ঠিক আছে? চলো তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক। আরেকটা অঙ্ক আমাদের আছে 4 একটা, দেখে নাও 4 এর অঙ্ক।
বলেছে স্বাভাবিক সংখ্যার সেটের উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। আরটা কেমন, এক্স কমা ওয়াই, আচ্ছা এক্স আর ওয়াইটা এন এ আছে, মানে স্বাভাবিক সংখ্যা। 2x প্লাস ওয়াই সমান 10। এই অঙ্ক আমি অনেকবার করে এসেছি, নিশ্চয়ই পারবে। আর ইনভার্সের ক্ষেত্র চাইছে আর পাল্লা চাইছে, মানে এখান থেকে তুমি আগে আটটা বার করো, কি কি হবে দেখো। আচ্ছা, যে শর্তটা আমাদের বলে দিয়েছে এখান থেকে যে 2x প্লাস ওয়াই সমান 10, এখান থেকে তুমি y সমান পাবে 10 মাইনাস 2x। x এর মান যদি তুমি 1 বসাও, 1 থেকে শুরুটা হবে কারণ n বলে দেওয়া আছে, তাহলে y সমান কত হবে, 10 থেকে 2 বাদ দাও 8, 2 বসাও, 2 দুগুণে 4, y সমান 6, 3 বসাও, 3 দুগুণে 6, তাহলে 4 আসবে, 4 বসাও, 4 দুগুণে 8, 10 থেকে 8 বাদ দাও 2। যখন তুমি 5 বসাতে যাবে, 5 দুগুণে 10, 10 মাইনাস 10 শূন্য চলে আসবে, তাহলে এই শূন্যটা এনে নাই। ঠিক আছে, তাহলে আমাদের আর হবে নি। কি চাইছে আমাদের, আর ইনভার্সের ক্ষেত্র চাইছে আর পাল্লা চাইছে। দেখো আর যখন তুমি লিখবে প্রথমে এইটা হবে, তারপর এইটা হবে, প্রথমে এক্স তারপর ওয়াই। আমি একবারে আর ইনভার্স করে দিচ্ছি। 8 1 ঠিক উল্টিয়ে লেখাটা হবে 6 2, তারপর 4 3 আর 2 4। ঠিক আছে, কেউ চাইলে উত্তরটা এখান থেকে কিন্তু বলা যায়, কারণ আর এর যেটা ক্ষেত্র আর ইনভার্সের সেটা পাল্লা, আর এর যেটা পাল্লা আর ইনভার্সের সেটা ক্ষেত্র। ঠিক আছে, চলো তবু আমি বলে দিচ্ছি। একের দাগেরটা আর ইনভার্স এইটার ক্ষেত্র কত হবে, 8 আছে, 6 আছে, 4 আছে, 2 আছে, মানে 2 4 6 8, 2 4 6 8, এইটি হচ্ছে ক্ষেত্র। তাহলে 2 4 6 8 আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে। আর 2 এর দাগেরটা আর ইনভার্সের পাল্লা কত হবে বলো, পাল্লা মানে এই যে 1 2 3 4, 1 2 3 4, কোথায় আছে 1 2 3 4, অপশন বি তে। এটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, 1 2 3 4 দেখো অপশন বি তেই আছে। তাহলে টোটাল অঙ্ক আমার কমপ্লিট। এরপর তোমরা বলো যে কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা আমাকে কমেন্টে জানিও, এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে লিখে জানিও। এর পরের পার্টে আমরা শুরু করব ফাংশন। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু খুব ভাইটাল একটা চ্যাপ্টার, এইটা যদি তোমরা মিস করে যাও অনেক কিছু জিনিস তোমরা বুঝতে পারবে না। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।